নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? ভিডিওর শুরুতেই আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। মংলাজরি সিরিজটাকে আপনারা যেভাবে ভালোবাসা দিয়েছেন এবং উৎসাহ করেছেন, আমি সত্যিই অভিভূত এবং আপ্লুত। এই সিরিজের এটি শেষ পর্ব। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আবার আমরা দ্বিতীয় অর্ধের বোটে উঠে পড়েছি, দ্বিতীয় অর্ধে ছবি করার জন্য। রুমে গিয়ে একটু খেয়েছি, একটু ফ্রেশ হয়েছি, তারপর আবার বেরিয়ে পড়েছি। খুব বেশি হলে আধ ঘন্টার মতো রুমে ছিলাম, তারপর আবার বেরিয়ে পড়েছি। কারণ এখন যদি স্পটে পৌঁছে যেতে পারি তাহলে আমরা ভালো কিছু ছবি করার সুযোগ পাবো এবং সময়টা অনেকক্ষণ পাবো। আর আজকে আমাদের যেহেতু ফিরে যেতে হবে, তাই যতটা সকাল সকাল নেমে পড়া যায় ততটা ভালো। আসলে এই জায়গাটা নদীও না বা কোনো হ্রদও না। এখানে চিল্কা থেকে জল আসে, এই নিচু জায়গাটা ভরাট হয়, এটা অ্যাকচুয়ালি ঘাস জমি এবং বৃষ্টির জলে এই জায়গাটা পূরণ হয়ে যায় এবং এই জলের জন্যই এখানে হাঁসরা আসে। বিস্তীর্ণ জায়গা, বহু দূর অবধি। আমি একবার চেষ্টা করে দেখবো যে এর ভিডিও করা যায় কিনা। বৃষ্টির জল জমে এই জায়গায় এরকম একটা জলাভূমি তৈরি হয়েছে এবং এই যে ডান সাইডে ঘাসের জমিও রয়েছে। পাখিদের জন্য খুব ভালো জায়গা, খুব সুন্দর হ্যাবিটেট। এবং এখান দিয়ে যেতে যেতে বিভিন্ন টাইপের ওয়াবলার, রেল এগুলোও দেখা যায়, যেটা গতকাল আমি বলছিলাম। সূর্য এখন প্রায় মাথার ওপরেই, কারণ দুপুর 1:30 বাজে এখন। প্রচণ্ড রোদের তেজ এবং গরম লাগছে, সরাসরি তাকানো যাচ্ছে না। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি স্পটে পৌঁছে যাওয়া যায় এবং টার্গেটকে বেছে নেওয়া যায়, যাতে আজকে শেষ দিন খুব ভালো ছবি করা যায়, তার উদ্দেশ্যেই। একটু আগেই বলছিলাম যে আমরা যদি সকাল সকাল আসি তো ভালো কিছু পাওয়ার চান্সেস থাকে এবং সেটাই হয়েছে। আমরা ভেতরে ঢুকতে না ঢুকতেই দূর থেকে আমাদের গাইড নোটিস করেছিল যে পার্পেল হেরন কিছু একটা ধরেছে। কাছাকাছি আস্তে আস্তে দেখা গেল যে খুব বড় সাইজে একটা ল্যাটা মাছ ধরেছিল এবং আমরা তার খুব ভালো ছবি করতে পেরেছি। ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি।
এক কথায় বলা যায় দ্বিতীয়ার্ধের শুরুতেই 1 গোল হয়ে গেছে, কারণ আমাদের গাইড স্পট করেছিল একটা পার্পেল হেরানকে, কিছু একটা ধরেছে, পার্পেল হেরান ব্যাঙ ধরেছে। আবার আমাদের গাইড দাদা দেখেছেন এবং আমরা তার দিকে দৌড়াচ্ছি। প্রচুর বোট এখানে রয়েছে, সবাই এরকম একখানা ছবির জন্য চেষ্টা করে, আমরাও সেই চেষ্টা করছি। আমাদের গাইড দাদা সেই দিকে বোট নিয়ে যাওয়ার চেষ্টা করছে আপ্রাণ। দেখা যাক শেষ পর্যন্ত পাওয়া যায় কিনা, কতটা ভালো পাই। সবাই সবাই একটা এক্সাইটমেন্টের মধ্যে রয়েছে, যদি পাওয়া যায় ভালো রকম ভাবে। আর সূর্যটার জন্য মাঝে মধ্যেই আমাকে অ্যাঙ্গেল চেঞ্জ করতে হচ্ছে, কারণ নয়তো মুখটা খুব কালো লাগছে বা পুরো ভিডিওটা কালো চলে আসছে। দেখা যাক পাওয়া যায় কিনা, সময় দেয় কিনা আমাদের। প্রথমবার এসে মোংলাজুড়িতে যে অভিজ্ঞতা হয়েছিল, এবারও তাই। পার্পেল হেরান পর 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 অ্যাকশন করেই যাচ্ছে, মানে কখনো ব্যাঙ নিয়ে, কখনো মাছ নিয়ে এই অবধি কালকে থেকে 3বার কি 4বার পাওয়া গেছে। সেগুলো করার পর আমরা গেছিলাম টার্নের ছবি করার জন্য, ভালো ছবি। তো আমাদের আরেকটা যে পার্টনার, আরেকটা যে আমাদের বোট রয়েছে, সেই বোট থেকে সেখানকার যে গাইড, সেই গাইড ব্যবস্থা করলো। টার্নের ছবি বেশ কিছু ভালো এসছে এবং ভিডিও করা গেছে। মোংলাজুড়ি মজা এটাই যে এখানে ছবি হওয়া শুরু হলে 2-3টে মেমোরি কার্ড খালি হয়ে যায়। অলরেডি কাল থেকে আজ সকালের মধ্যে আমার একটা 64 GB শেষ হয়ে গেছে, আর একটা 64 GB ভরা হয়েছে। হয়তো সামনে কিছু সাইটিং হয়েছে, কোনো অ্যাকশন শট হচ্ছে, সব বোটগুলো সেই দিকে দৌড়াচ্ছে। আচ্ছা, আবার পার্পেল হেরান মাছ ধরেছে আমাদের গাইড যেটা বললো। তো আমরা ক্লান্ত হয়ে গেছি, পার্পেল হেরানের সাথে মাছের ছবি। আমরা অন্য কিছু খুঁজি, অন্যদিকে যাই। পার্পেল হেরান আবার মাছ ধরেছে, আমরা সেদিকে যাব না।
তার কারণ যেটা বলছিলাম যে ক্লান্ত হয়ে গেছি পার্পেল হেরন আর মাছের পার্পেল হেরন আর মাছের ছবি নিয়ে। যদি সাপ ধরতো তাহলে আমরা হয়তো সেদিকে যেতাম। আমরা অন্যদিকে যাই, দেখি অন্য কিছু পাওয়া যায় কিনা। ব্ল্যাক হেডেড আইবিজে কালকের পর থেকে আজ অব্দি কোনো অ্যাকশন শট পাইনি। মাছ ধরা বা ব্যাঙ ধরা বা সাপ ধরা সেই ছবি করা হয়নি বা করতে পারিনি। শুনলাম এখানে আজকে প্রচুর গাইড রয়েছে, যেহেতু আজকে রবিবার, প্রচুর বোট রয়েছে, সেই কারণে আইবিস খুব একটা নামিনি বা এদিকটায় দেখা যাচ্ছে না। সকালে যাও বা দুটো একটা দেখা গেছিল, এখন দেখা যাচ্ছে না। আমরা একটু অন্য কিছু খোঁজাখুঁজি করি, সেই দিকে যাই, দেখা যাক কি পাওয়া যায়। रोज ऊपर বেলা প্রায় 4:30 বাজে। আমরা এবার আস্তে আস্তে এগোবো ঘাটের দিকে। তার মধ্যে যা পাওয়া যায় সেই ছবিগুলোকে তোলার চেষ্টা করব, তার ভিডিও করার চেষ্টা করব। আজকে সেকেন্ড হাফটা বেশ ভালোই গেছে, ফার্স্ট হাফও খুব ভালো গেছে। প্রচুর ভিডিও, প্রচুর ছবি, যেগুলো আপনারা দেখলেন এতক্ষণ ধরে। মংলাজরি আসার উদ্দেশ্যই এটাই, যে প্রচুর ছবি এবং প্রচুর সাপ ধরা, মাছ ধরা, ব্যাঙ ধরা, এইসব ছবি যাতে করতে পারি। প্রথম আমি যে বছর আসি সেই বছরও এরকম ছবি হয়েছিল, তাই এবছর 4খানা মেমোরি কার্ড নিয়ে এসেছিলাম। তার মধ্যে একটা পুরো শেষ হয়ে গেছে, আর একটা অর্ধেক শেষ হয়েছে। প্রথম বছর একটা গন্ডগোল করেছিলাম, সেই কথাটাই এখন বলবো। প্রথম বছর ফার্স্ট হাফে খুব ভালো ছবি পাওয়ার পর সেকেন্ড হাফে মেমোরি কার্ডে কতটা জায়গা আছে দেখতে গিয়ে ফরম্যাট করে ফেলেছিলাম। এবং সেই মেমোরি কার্ডটায় সেদিনের সব থেকে ভালো ছবিগুলো ছিল। কিছু ছবি আমার ফেসবুক প্রোফাইলে রয়েছে। ক্যাটেল ইগ্রেট স্নেক ধরে খাচ্ছে। ক্যাটেল ইগ্রেট খুব ছোট সাইজের হয়, সে একটা খুব বড় সাইজের সাপ ধরেছিল, সেই ছবি। খুব চিন্তায় পড়ে গেছিলাম সেই সময় যে এত ভালো ছবিগুলো হলো, এই কার্ডটাকেই ফরম্যাট করে দিয়েছি। তো আমার এক বন্ধুকে বলতে, সে বলেছিল ওই কার্ডে আর ছবি তুলতে না, কার্ডটা ওইভাবে রেখে দিতে, কিছু ছবি রিকভার হবে, পুরোটা হবে না। তো তাই হয়েছিল। কলকাতায় ফিরে সেই কার্ডটা রিকভার করতে দেয়া হয় এবং সেখান থেকে সেই ছবিগুলো, কিছু ছবি আমি রিকভার করতে পেরেছিলাম। সেই বছর মংলাজরির সাথে গঞ্জামও ছিল, যেখানে ব্রাহ্মণী কাইটের খুব ভালো ছবি হয়, এবং ভেটনাইও ছিল, যেখানে ব্ল্যাক বাঘের ছবি হয়, যেটাকে কৃষ্ণসার হরিণ বলে। এবছরে আমরা ভেটনাই বা গঞ্জামের দিকে যাচ্ছি না, আজকেই আমাদের শেষ দিন। সূর্যও প্রায় ডুবে আসছে। আমরা ধীরে 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 ঘাটের দিকে এগোচ্ছি, তারপরে রুমে গিয়ে প্যাকিং করে বেরিয়ে পড়ব। মংলাজরি আসার উদ্দেশ্য ছিল এটাই, এছাড়াও একটা সেন্টিমেন্ট কাজ করছিল, সেটাও আজ বলি। আমার প্রথম ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি ট্রিপ মংলাজরি থেকেই। বেশ অনেকগুলো বছর কেটে গেছে মংলাজরিতে আসিনি, হঠাৎ এবছর আসতে ইচ্ছা হয়েছিল। সেই কথা মতো সুমন আর আমি প্রোগ্রাম করছিলাম, সেই কথাটা পাভেলকে বলতে পাভেলও রাজি হয়ে গেছিল, পাভেলও আসার জন্য তৈরি ছিল বা প্ল্যানিং করছিল। তো এইভাবেই মংলাজরি ট্রিপটা আমাদের তৈরি হয়।
এবং সাকসেসফুলি মংলাজুরি ট্রিপটা আমাদের শেষ হয়েছে। প্রচুর ছবি পেয়েছি, আমার কাছে ছবি কমে আসছিল, কোথাও যেতে পারছিলাম না। এখন বেশি ভিডিওতে ফোকাস করেছি বলে ছবিও কমে এসছে, ছবিও প্রায় নেই বললেই চলে। তবে এই ট্রিপ থেকে আমি প্রচুর ছবি নিয়ে গেলাম, যে ছবিগুলো আগামী কয়েক মাস আমার ফেসবুক প্রোফাইলে বা ইনস্টাগ্রাম হ্যান্ডেলে আমি পোস্ট করতে পারবো। এবং যে ছবিগুলো পেয়েছি সেরকম টাইপের ছবি আগের বার এসে আমি পাইনি, কারণ তখন আমি 70-300 লেন্স ব্যবহার করতাম। হ্যাঁ, আমার ক্যামেরা বডিটা সেম ছিল, কারণ আমি ক্যামেরাটা কিনেই মংলাজুরি চলে আসি তার 1 সপ্তাহের মধ্যে। তো লেন্স এখন আমার বদলেছে, ক্যাননের 100-400 ব্যবহার করছি, তাই রিচটা অনেক বেশি পাওয়া গেছে এবং খুব ভালো ছবি পাওয়া গেছে। লেন্সটায় খুব সুন্দর ছবি দেয় এবং স্টেবিলাইজেশনও খুব ভালো। যারা নতুন ফটোগ্রাফি করছেন বা কিছুদিন যাবৎ ফটোগ্রাফি করছেন, তাদেরকে আমি সাজেস্ট করব যে মংলাজুরি আসার জন্য, কারণ মংলাজুরি কাউকে নিরাশ করে ফেরায় না। মংলাজুরিতে আমি প্রথমবার এসেও খুব খুশি ছিলাম, এবার তো দুদিনের জন্য এসেছি, দুদিনেই আমরা যা ছবি পেয়েছি সেই ছবি পেয়ে আমাদের সবাই খুশি। তো যারা নতুন ফটো তুলছেন বা ফটোগ্রাফি করছেন, অনেক জায়গায় গেছেন, তাদেরকে একবার বলবো আপনারা মংলাজুরি এসে ঘুরে যান। আপনাদের হয়তো যদি ছবি হয়, একদিনেই একটা 64 GB কার্ড শেষ হয়ে যাবে এবং খুব ভালো ভালো ছবি পাবেন, আনন্দও পাবেন, হতাশ হয়ে আপনাদেরকে ফিরতে হবে না। এই কথাটা আমি এই জন্যই বলছি, অনেকের কাছে শুনেছি এবং নিজে দুবার এসে সেই জিনিসটা চাক্ষুষ করতে পারলাম। ভিডিওটা কেমন লাগলো, আমাদের মংলাজুরি ট্রিপ কেমন লাগলো, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষাতেই আমি থাকি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার কোনো নতুন অভিযান নিয়ে, আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলের সাথে থাকুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই। এই ট্রিপে আমরা ভেটনাই বা গঞ্জাম এই জায়গাগুলোতে যাইনি, গেলে হয়তো আরও কিছু ভালো ছবি করা যেত, কিন্তু আমাদের সময়ের অভাবের জন্য এই দুটো জায়গা এবারের মতো ক্যান্সেল করতে হয়েছিল। হয়তো আগামী ভবিষ্যতে আমরা সেই জায়গায় যাব এবং সেখানকার ভিডিও এবং ছবি তুলে ধরব। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলের সঙ্গে থাকুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই আবার একটা নতুন ভিডিও নিয়ে।